চিংড়িগুলো দেখুন কত সুন্দর, একদম জ্যান্ত আছে। বড়াগুলো এখন দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটা দারুণ রেসিপি বানাবো হারিয়ে যাওয়া মা ঠাকুমাদের হাতের এক সুস্বাদু রান্না। সেটা হলো একদম দেশি কড়া চিংড়ি। এই চিংড়িটা আগে গ্রাম বাংলায় প্রচুর হতো। তো গ্রাম বাংলার খুবই সস্তার চিংড়ি ছিল একটা টাইম, এখন এটা অনেক বাজারে হাই দাম। তো যাই পারে হোক, এই চিংড়িটা খুব দারুণ লাগে খেতে, একদম দেশি চিংড়ির দারুণ টেস্ট। আর এর সাথে খেসারির ডালের বড়ি করে একদম দারুণ সুস্বাদু রান্না হবে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। চিংড়িগুলো দেখুন কত সুন্দর, একদম জ্যান্ত আছে, দেখেছেন পুরপুর করছে সব পাখনাগুলো, এই যে সব নাড়াচ্ছে। তো এই পাড়ায় এসছিল একটা দিদি, নিয়ে এসছিল চিংড়িগুলো, একদম জ্যান্ত ছিল। তো এনে কিছুক্ষণ প্যাকেটে ছিল, তো তাই একটু জব্দ হয়ে গেছে। এই চিংড়ি একদম দেশি চিংড়ি, দারুণ টেস্ট। তো চিংড়িগুলো এখন আমি কেটে নেব। একদম দেশি চিংড়ি, এই চিংড়ির খুব ক্রাইসিস, সব জায়গায় পাওয়া যায় না, আর দারুণ টেস্টি চিংড়ি। ডালটা ভিজিয়ে দেব, ঢেলে নিচ্ছি। এই রকম খেসারির ডাল ভিজিয়ে বড়া করে ঝোল করলে কি দারুণ লাগে খেতে। এই সব রান্না হারিয়ে যাচ্ছে, আগেকার দিনের মারা ঠাকুমারাই রান্না করতো। এখন সব চাষের চিংড়ি হয়ে এই দেশি চিংড়িগুলো আর পাওয়াই যায় না। ভেনামি চিংড়িগুলো এখন বাজারে প্রচুর পাওয়া যায়। আগে এই চিংড়িগুলো অত্যাধিক হারে ধান জমিতে পাওয়া যেত। বর্ষায় জমিতে যে জলটা জমতো, সেই জলের জমিতে মাছ ধরার ঘুনি পাতলে প্রচুর প্রচুর চিংড়ি পড়তো। কিন্তু এখন যে হারে হাইলিং চাষ হয়েছে, বিষ না দিলে হাইলিংয়ে পোকা লাগে, আর বিষের ফলে এই চিংড়ি কিন্তু আর জন্মায় না। আগে আমরা মাঠ থেকে ধরে খেয়ে পারতাম না, কিন্তু এখনও একমাত্র এই চিংড়িটা খালেই পাওয়া যায়। যারা খালে জাল টাল দেয় পাতে, তারাই পায়, এছাড়া আর কেউ পায় না। আগে গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে এই চিংড়ি ফ্রিতে, খেয়েই পারতো না। দুর্দান্ত সাইজ, চিংড়িগুলোর কি সাইজ! এখন আমি ডাল বাটতে বসে গেছি। অল্প অল্প করে বাটবো। একটু ধরে ধরে বেটেছি, একবারই বাটাতেই হয়ে গেছে। দেখুন একদম মিহি হয়নি, হালকা একটু দানা দানা আছে। কখনো কখনো সুজির দানার মতো বোঝা যাচ্ছে, আবার কিছু মিহি হয়েছে। এই রকমভাবেই বেটে নিতে হবে ডালগুলো। কড়াই তেল দিয়ে দিলাম, কিছুটা নুন দিয়ে দিলাম।
চিংড়ি ভাজলে ছোট হয় না, আরও বড় হয়ে যায়। দারুণ খাই। নুন, লঙ্কা, হলুদ দিয়ে ফাটিয়ে নেব। 2-4 মিনিট হাত দিয়ে এইভাবে নেড়ে নেব, একটু নিলে ডালটা ফেঁপে যাবে। ফেঁপে গেলে কি হয়, ভেতরে ঝোলটা ঢুকবে, একটু নরম হয়। ডালটা 4 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, এখন আমি বড়া ভেজে নেব। এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। এই বড়াগুলো যখন ঝোলে পড়বে কি দারুণ টেস্ট হবে। তো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজের উপরে হালকা নুন দিয়ে দিলাম। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আদা রসুন সমান পরিমাণে নিয়ে 2 চামচের মতো হবে আদা রসুন বাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদ বুঝে আপনারা দেবেন, হলুদ গুঁড়ো। কত সুন্দর কষে নিয়েছি দেখুন, একদম শুকনো শুকনো, তেল নেই বলতে গেলে চলে। দেখুন এখন আমি জল ঢেলে দেব। ঝোল ফুটে গেছে, বড়াগুলো এখন দিয়ে দেব।
বাগানের বিনস, বাগানের বিট, আলু আর শুকো মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে। এই যে শুকো মাছ, শুকো মাছ মানে অনেকে শুটকি মাছ বলে। দারুণ। এত সুন্দর মিষ্টি বিটগুলো, মানে আগে এতটা মিষ্টি পাইনি, আজকের এত মিষ্টি মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে খেতে। তো বড়া দিয়ে চিংড়ির ঝোল, খেসারির ডালের বড়া, মানে এই যে যত রকমের এই ভাজা পোড়া বা বড়া বা পকোড়া করতে গেলে এর যে টেস্ট সব থেকে বেশি পাই আমরা খেসারির ডাল থেকে। দারুণ, খুব সুন্দর লেগেছে, একদম হালকা তরকারি, খেতে দারুণ। আর তার মধ্যে এরকম দেশি চিংড়ি, একদম হালকা তরকারি আর সাদা মাটা রান্না, খুব ভালো লাগছে খেতে। সব থেকে বড় কথা, গরমের একদম উপযুক্ত রান্না এগুলো, একদম রসালো, মানে কোথাও একটু শক্ত নেই আর কিছুই নেই, এত ভালো লাগছে খেতে। খুব ভালো লাগছে। আর একটু ভাত নিয়ে নিলাম। এখন এইসব রান্না সহজে করতে চায় না, এই বাটোরে, বড়া ভাজরে, কত রকমের ঝামেলা। কিন্তু এইগুলো আগেকার দিনে খুব করতো, দেখতাম মারা বা ঠাকুমা, বেশ ভালো লাগতো খেতে। আর তার উপরে এই রকম তরকারি আবার পুঁই শাক ডাঁটা দিত, আরও সুন্দর লাগতো। দারুণ। একদম রসালো, মানে আপনারা যখন ডালটা বাটবেন একবারই বাটবেন, এবং যেন ডালটা একটু সুজির মতো কিরকির করে। তো এই যে কিরকির করছে, একটু গালে লাগছে আর একদম পুরো রসে ভরা এরকম মনে হচ্ছে, এত দারুণ লাগছে খেতে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।